আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সারাদিনের যতটুকু পারি আর কি যা কিছু করেছি শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে সকালেই অন করে দিচ্ছি। বাচ্চারা যাচ্ছে হচ্ছে স্কুলে। এই সময়টায় আসলে এত পিসফুল থাকে চারপাশ। আমাদের এখানে সবসময়ই পিসফুল থাকে, এমন না যে খুবই ক্রাউডি কোলাহল আওয়াজ থাকে, সেটা না। বাট সকালের এই সময়টা কেন জানো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। পাখির কিচিরমিচির শব্দ শুনতে ইচ্ছা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখতেই পাচ্ছেন আকাশটা খুবই মেঘলা। আমি কিছুক্ষণ জানালায় দাঁড়িয়েছিলাম, ওরা চলে গেল। তো ভাবলাম যে কি রান্না করা যায়, কারণ হচ্ছে যে একটু বাইরেও বের হতে হবে, ঝটপটের মধ্যে কিছু মিছু রান্না করে ফেলতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে শীতের দিনের সকালবেলা আসলে পিঠা ছাড়া মনে হয় জমে না, তাই না? তো এখন আপনারা হয়তো ভাবছেন যে আমি কি পিঠা বানাবো, পিঠার রেসিপি শেয়ার করবো। না না না, আমি এগুলো কিছুই শেয়ার করবো না। পিঠা আমি বানাচ্ছিও না, আমি খুব ভালো পিঠা বানাতে পারিও না। আর আমি যেহেতু মিষ্টি কম খাই, সেহেতু আমি খুবই এগুলার থেকে দূরে থাকি। কেউ বানিয়ে দিলে আমি খাই, তাও সব পিঠা আমি খাই না। তো কিছু পিঠা কিছু স্পেসিফিক মানুষের হাতেরটা খেতে খুবই মজা লাগে, তো তাদের হাতেরটা খাই। তো দেশে থাকতে আমার ফুপুর হাতের পিঠা আমার খুবই পছন্দ ছিল। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সামনে, হয়তো বুঝে ফেলেছেন এর মধ্যে কি, এই তো শীতের পিঠা। তো এই পিঠাটা এসেছে হচ্ছে আমার পাশের শহর থেকে। এর আগে এক ভাবির বিজনেস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সোনিয়া, ওই পাঠিয়েছে পিঠাটা। ও ফোন করে বলল যে ভাবি ভাইকে একটু পাঠাও, তোমার জন্য পিঠা বানিয়েছি। তো আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ওই পথে এটা নিয়ে আসলো। আমি তো দেখেই অস্থির খুশিতে, কারণ ওর হাতের পিঠা অনেক মজা হয়, অনেক। মানে হয়তো সবাই ভালো পিঠা বানান বা ঠিক আছে, কিন্তু পিঠা স্পেসিফিক্যালি সবার হাতে কিন্তু একই রকমের স্বাদ হয় না। কিছু কিছু মানুষের হাতের পিঠা খুবই বেশি মজা হয়। তো আমাদের সোনিয়ার হাতের পিঠা সেরকমই। আর আমি পিঠার ভিতরে এই দুইটা পিঠাই বেশি পছন্দ করি। অনেক গুড় দিয়ে ভাপা পিঠা, আপনারা দেখতে পাচ্ছেন ভাপা পিঠার চতুর্দিকে গুড়, কারণ সোনিয়া জানে আমি এই টাইপের পছন্দ করি। তো এগুলা করে আমি রান্না করে ফেলেছি। এখন আমরা যাচ্ছি বাইরে আপনাদেরকে সাথে নিয়েই। আসসালামু আলাইকুম সুধী দর্শক। তো আজকে আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? কাগজপত্র আজকে আমরা নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে শুধু টাকাই খরচ হয়। হ্যাঁ, তো দেখেন আজকে আমরা দিতে যাব বিল। এটা হচ্ছে ফোনের বিল আমাদের। এটা ফোন এন্ড ওয়াইফাই 42 ইউরো পার মান্থ, আনলিমিটেড ব্রডব্যান্ড। আর জিনিস থাকলে তার পিছনে খরচ হয়, এটা সবাই জানে। তো আপনার প্রপার্টিজ আছে, আপনাকে প্রপার্টি ট্যাক্স দিতে হয় এদেশে। এর আগে এই নিয়ম ছিল না, গত 10 বছর ধরে, অ্যারাউন্ড 6-7 ইয়ার ধরে গভর্নমেন্ট চালু করছে। মানে নিজের বাড়ি থাকলে পরে বাড়ির ট্যাক্স পে করতে হবে। এটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স, গভর্নমেন্টে দিতে হবে। তো যদি আপনি কাউন্সিলের হাউসে থাকেন তাহলে আপনাকে এগুলো কোনো ধরনের খরচ নাই। এটা কিসের উপর ডিপেন্ড করে আসলে? বাড়ির দামের উপরে না? বাড়ির দামের উপরে, এরিয়ার উপরে। হ্যাঁ, ওকে। এটা আমাকে পে করতে হচ্ছে 362 ইউরো। এটা হচ্ছে বছর একবারই আমরা দিতে হয়। এটা 31 ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। আজকে আমরা দিয়ে দিই, কারণ নেক্সট উইকে ব্যাংক ট্যাঙ্ক বন্ধ হয়ে যাবে। ওকে, চলেন। তো চলেন আমরা যাই, এবং এগুলো আমি পে করবো হচ্ছে পোস্ট অফিসে। পোস্ট অফিসে দিলে পরে ডাইরেক্টলি পেয়ে যাবে। ওকে, চলেন। থ্যাংক ইউ। আজকে আকাশটা আসলে খুবই মেঘলা, সকালবেলা অনেক বৃষ্টি ছিল, এখনো দেখতে পাচ্ছেন আপনারা কালো মেঘ। আচ্ছা, আমি এবার একটু যাই। তো আমরা ওই তো পোস্ট অফিসের দিকে যাচ্ছি। আসলে আজকে আপনাদের সঙ্গে এগুলাই টুকিটাকি সারাদিনের ঘোরাঘুরি সব কাজ শেয়ার করছি, কোনো রান্না বান্না না। রান্না অলরেডি করে এসেছি, বাসায় যতটুকু পেরেছি। আমরা কি চলে আসছি? আমরা এখন যাচ্ছি পোস্ট অফিসের কাছে, চলে আসছি। আমরা মেন পোস্ট অফিসে যাচ্ছি না আজকে। আজকে টাউন অনেক বিজি হবে। আমরা আমাদের বাসার খুবই সন্নিকটে একটা সুপার মার্কেটের ভিতরে পোস্ট অফিস আছে, আমরা এখানে দিয়ে দেবো। ও মাই গড, এখানে তো কি আসলে এখন এই ক্রিসমাসের সময়টায় খুবই বিজি থাকে সব দিক, অনেক বিক্ষেপ। এই যে দেখেন লাইন আপনারা বাইরের থেকে, কত মানুষ।
ওই যে সেলফ সার্ভিস লন্ড্রি আছে, এর আগে আমি একবার দেখাইছিলাম যেখানে কিভাবে ব্ল্যাঙ্কেট আমরা ওয়াশ করি। তো আজকে সেই জায়গায় আমরা নিয়ে আসছি। আমাদের বাসা থেকে এটা হচ্ছে 2 মিনিটসের ড্রাইভ, সামনে গেলে পরে 3-4 মিনিটস লাগে। তুমি বলবে এখানে? আমি তাহলে বসি। ওকে, তুমি দিয়ে আসো। কি রেডি হও কিভাবে? ইস, এই মাস্ক পরাটা যে কি বিরক্তকর লাগে আমার কাছে, এই দুঃখে আমার মার্কেট আসতে ইচ্ছা করে না। এটা হচ্ছে যে এখন আপনার এই দেশে যে রুলস করছে, যদি মাস্ক কেউ ব্যবহার না করে তাকে ফাইন করা হবে। এটা মনে হয় ইউরোপের সব দেশে, শুধু এই দেশে না, সব দেশে। আপনার আমাকে তো ফাইন করবে, সেকেন্ড থিং যে শপে ঢুকবো সেই সবারও ফাইন করবে, কেন আমাকে মাস্ক ছাড়া সে ঢুকতে দিয়েছে। কিন্তু মাস্ক পরলে আমার খুবই সাফোকেটেড লাগে, খুব অস্থির লাগে। এখন স্বাস্থ্য সচেতনতার জন্য এগুলো আমাদের করতে হবে, সবার জন্য একে অপরের প্রতি। হ্যাঁ, সেটা ঠিক আছে। ওকে, তাহলে আমি এখন বন্ধ করি, সে আসুক। আমি দিয়ে আসি। আমরা পে করে আসলাম। কুইক কি তো আসছে, বেশি লাইন ছিল না? কুইক হয়ে গেছে, দুজন কাজ করতেছে ভিতরে। দেখেন 400 টাকার হাওয়া। সো 362 আর 42 1 ইউরো ছিল হচ্ছে ওদের চার্জ নেয় পোস্ট অফিসে। ও, আর এটা হচ্ছে 43 ইউরো ব্রডব্যান্ড বিল। বেচারা আজকে সকালবেলায় ফকির, থাকলে দিতেই হবে। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো? এখন যাচ্ছে আমরা ল্যাম্প কিনতে। ওকে, গতকাল অর্ডার দিয়েছিলাম ফুল ল্যাম্পের, তো আজকে ওরা ডেলিভারি দিবে, তো আমি যাচ্ছি সেই ফ্যাক্টরিতে। এটা হচ্ছে বুচার ফ্যাক্টরির মধ্যে, হালাল কিন্তু হালাল। এটা আমরা নরমালি বাঙালি ভাইয়ের যে হালাল ফ্যাক্টরি আছে তার কাছ থেকে সবকিছুই নিই, কিন্তু তার কাছে বড় ল্যাম্প নাই, হ্যাঁ ছোট। তা আমি অর্ডার দিয়েছি 45 কেজি ল্যাম্প। ওকে, তো এখন আমরা সেটা কালেক্ট করবো, চলে যান নিয়ে যাই। কিন্তু প্রবলেম হচ্ছে ওরা ভিতরে দেখাইতে দেয় না। হ্যাঁ, তারপরও আমি সাইড দিয়ে যেতটুকু পারি আপনাদের জন্য দেখাবো। আমি তো এমনি ভিডিও করাতে এক্সপার্ট হয়ে গেছি চুরি চুরি করে। তবে এখন একটা যেটা ভালো জিনিস, যে অনেকখানেই মানে চ্যানেল দেখানোর পরে অনেকেই পারমিশন দেয়, না করে না। তো এটা একটা ভালো, সবাই দেয় না অবশ্য, কিন্তু অনেকের মানে অনেক শপে বললে পরে ওরা বলে যে ওকে করো। তো এটা অনেক প্রবলেম হয় কি, প্রাইভেসির কারণে অনেকে দিতে চায় না। যে এমন হয়তো যে অনেক বিগ চ্যানেল, সেটা হয়তো বা কোনো কিছু তুমি আমারে অপমান করলা ছোট চ্যানেল বইলা, না না কোনো কিছু শো করতে পারলে যে আমি ইউটিউবার লাইক দ্যাট। হ্যাঁ, তো আমি তো শো করি, ফোন বাইর করে দেখাই না মানুষের, এই দেখো আমি ইউটিউবার। ইউটিউবার না, তাদের কি থাকে যে আইডি টাইপের কোনো কিছু মনে থাকে নাকি? এই যে মেকটা কেটে গেছে, একটু হিল টাইপের। হ্যাঁ, একদম বেশি হিল টাইপের, গাড়ি পিছন দিকে যায় গিয়া, ডেঞ্জারাস। সিনচার গাড়িটা পিছন দিকে যায়, কিন্তু আমার গাড়ি যায় না। আমার গাড়ি ব্রেক থেকে পা উঠাই দিলে পরে গাড়ি সেখানে স্টে করে থাকে। গরিবদের গাড়ি ওরকমই হয়। এটা বাস আমাদের। সখীরে পার করিতে তারপরে নিব আনা তোমার বেলায় নিব সখী, তোমার কানের শোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি। এই দেশের ওয়েদার মানে আশ্চর্য ওয়েদার। দেখেন 10 মিনিট আগেই দেখাইলাম আকাশ মেঘে ঢাকা, আর এই যে 10 মিনিটও মনে হয় নাই, এই দেখেন আকাশের অবস্থা। খুবই আজব আইরিশ ওয়েদারটা আসলে। আচ্ছা, এখন হচ্ছে টেম্পারেচার কিন্তু বাইরে 11, দেখেন আপনার গাড়িতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে 11 ডিগ্রি টেম্পারেচার, সময় 11টা। যে একটা ডাবলিন কোচ, এটা ডাবলিন যাওয়া যায়, ডাবলিনে যাচ্ছে আর কি, সরি যাওয়া যায়, ডাবলিনেই যাচ্ছে। এনএস টু ডাবলিন, এটা ডাইরেক্ট। আমাদের এখানে মেট্রো টেট্রো নাই, সেজন্য আপনাদের আমি দেখাতে পারি না। আমাদের শহরে কোথাও আছে, আমরা গরিব দেশ, আমাদের মেট্রো নাই। রেল স্টেশন আছে, বাস এন্ড রেল স্টেশন একই সঙ্গে, এই তো রাইট সাইডেই হবে। এখন যেখানে আমরা আছি তার রাইট সাইডে বাস এন্ড ট্রেন স্টেশন একসঙ্গে, কিন্তু আমরা উঠি না, তো এই জন্য আর কি আপনাদের ওরকম শেয়ার করি নাই। উঠলে পরে অবশ্যই আপনাদের একদিন নিয়ে যাবো না, আমরা আসলে অনেক বছর বাসে উঠি না। বাসে উঠি না, ট্রেনে উঠছি। আমি এই দেশে আসার পরে আমি ট্রেনে উঠছি 2 বার, এরপর আর কোনোদিন ট্রেনে উঠি নাই। তো আমার বাচ্চারাও উঠে নাই, ওদেরকে অবশ্যই ট্রেনে একদিন নিয়ে যাবো কোথাও, চিন্তা করছি, কারণ ট্রেন কিরকম হয় এটা দেখার শখ। আচ্ছা, এখন একটু অফ করি, আবার ওইখানে যেয়ে তারপর। তো দর্শক, আমরা এসে গেছি সেই বুচার শপে। দেখেন ফ্যাক্টরিটা, ফ্যাক্টরি কিভাবে দেখাবো? এটা বিলিটা দেখাও। আর এই যে সামনে যত জায়গাগুলো দেখা যাচ্ছে না, সব গাড়িটা ঘোরা, ফ্যাক্টরির যে মালিক তার, সে এটা সেল দিতে চাচ্ছে। তো এই সমস্ত জায়গা এবং ফ্যাক্টরি সহ সে দাম চেয়েছে 3.5 মিলিয়ন। তো আমাদের এক বাঙালি ভাই ইন্টারেস্টেড ছিলেন, যে ভাইয়ের বুচার ফ্যাক্টরি আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এর যে বুচার ফ্যাক্টরিটা, এটা হচ্ছে অনেক ওল্ড টাইপের মেশিনারিজ, ওল্ড সিস্টেমের। আর এখন যে পারমিশনগুলো যায় সেগুলো আছে মডার্ন টেকনোলজির মেশিনারিজ লাগবে। তো ভাই আসছিলেন, উনি ইন্টারেস্টেড ছিলেন, বিশেষ করে এখানে যে জায়গাগুলো আছে খালি জায়গা, এই জায়গার উপরে আপনার
অনেকগুলা বাড়ি উঠানো যাবে, প্রায় আপনার 40-50টা হাউস তো হবেই, এত পরিমাণে পিছনের দিকে জায়গা। যে এরা মাংস নিতে আসছে, এই যে বুড়া লোকটা দেখা যাচ্ছে না ভিতরে, আমি বেরোবো। হাই, How are you, Peter? গুড, Yes. Good wife. Happy Christmas to you. ইউ টু। How are you? No. Thank you so much. And how are you? How are things? How are you? How are things in Emery? Busy now. থ্যাংক ইউ। Yes. 150 over here. তো আমাদের মাংস নেওয়া হয়ে গেল, আপনারা দেখছেন 150। থ্যাংক ইউ, হ্যাপি ক্রিসমাস। They want to sell this place? Of course they do. তো এটা আমাদের 150 ইউরো দাম পড়লো, আপনারা দেখেন। তো এখন হচ্ছে আমরা যাব বাসায়, যে একটু রান্না বান্না তো করেই এসেছি, এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে আপনাদের ভাইয়া চলে যাবে হচ্ছে, আজকে যেহেতু জুম্মার বার, নামাজে চলে যাবে, আর আমি যাবো আমার মেয়েকে আনতে। তো চলেন বাসায় যাই, বাসায় যেয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলি। আমরা এখন কই যাচ্ছি? মাংস তো উঠাইছো বলছি, ওটা কত নিল? 150 না? হ্যাঁ 150 নিয়েছে, 40 কেজির উপরে। তো ও আমার কাছে সবসময় স্পেশাল প্রাইস নাই, ও আমাকে খুবই পছন্দ করে এবং লাইক করে। অনেক জায়গা পিছনে। হ্যাঁ, তো দর্শক, আমি ওকে জিজ্ঞেস করছিলাম এই মাত্র যে সে এটা সেল দিতে চাই কিনা। সে বলে যে হ্যাঁ সেল দিব, যদি আমাকে এসে অফার করছে। সে বলে যে তুই যদি নিস তাহলে আমি তো 2 মিলিয়ন দিয়ে দিব। 2 মিলিয়ন আমরা এখন কই পাই বলেন? এখন যদি কোনো যারাই ভিডিওটা দেখবেন, কোনো বাঙালি ভাই দাঁড় দিবেন আমাদের, যদি কোনো বাঙালি ভাই যদি ইন্টারেস্ট থাকেন বিজনেসে ইনভেস্ট করার মতো, হ্যাঁ 2 মিলিয়ন দিলে আপনারা এখানে ইনভেস্টর ভিসা পাবেন কিন্তু। হ্যাঁ, তো এইখানে দেখেন এটা তো অবস্থা খারাপ, মানে কিছু বানানো যাবে, অনেক কিছু, অনেক হাউসগুলো হবে এদিকে টোটালটা। তো এখানে অন্তত আপনার অনেকগুলো হাউস হবে, ফুল ফ্যাক্টরি পিছন সাইডেও আরো জায়গা আছে। আর এখানে যে গ্রিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই জায়গার আন্ডারে। তারপরে আপনার এই বিল্ডিং যে ফ্যাক্টরির পিছনে আরো জায়গা আছে। তারপর ফ্যাক্টরির ফ্রন্ট সাইডে যে মেন রোডের পাশ দিয়ে যে জায়গাগুলো সব এটার আন্ডারে। এটা নিলে পারে আপনার 2 মিলিয়ন, দ্যাটস ইজ গুড প্রাইস। হ্যাঁ 2 মিলিয়ন দিয়ে আপনারা এখানকার ভিসাও পাইতে পারবেন। এটা হচ্ছে বলবে ইনভেস্টর ভিসা। হ্যাঁ, ইনভেস্টর ভিসা। তো এখানে আসতে পারে আপনারা ইনভেস্টর ভিসা ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে রেসিডেন্সি দিয়ে দিবে ফ্যামিলি সহ। তো যদি কোনো বাঙালি ভাই যদি ইন্টারেস্টেড হন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এখানে আমাদের কোনো 2 পয়সার কোনো কিছু নাই যে এখানে কোনো কিছু করব। যদি কেউ করতে চান করতে পারেন, সঙ্গে আমি ইনভলভ হব, আমি শেয়ার নিব। 2-3 জন মিলে যদি করা যায় তাহলে এখানে কিন্তু 500 পার ডে 500 অ্যানিমেল কিল করার পারমিশন আছে, কিন্তু সে নর্মালি 100-150 কিল করে। সে তো বললো, আপনারা শুনছেন, আমি তার সঙ্গে কথা বলতেছিলাম, তার বয়স এখন 81 এবং তার বাচ্চারা আছে, কিন্তু তার বাচ্চারা বিভিন্ন অন্য কোনো কাজকামের সঙ্গে জড়িত, তারা এটা করতে চাচ্ছে না কন্টিনিউ। তা সে বললো যে এটা সেল দিতে চায়। তো আমি ওকে চিনি 2007 থেকে, এবং আমার সঙ্গে অন্য বাঙালিদের চাইতে আমার সঙ্গে তার স্পেশাল একটা রিলেশন হয়ে গেছে। আমি আসলে পারে ও যত হোক বাইরের ভিতর থেকে বেরোয় চলে আসে, এবং ও এখানে মোটামুটি সবাই আমাকে চিনে, খুব ব্যাড পার্সন হিসাবে না, গুড পার্সন হিসাবে চিনে এবং খুব অনার করে। আর তো দেখেন যে 2 মিলিয়ন ইজ ভেরি গুড প্রাইস। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, জায়গাটা খুবই সুন্দর তাই না? হ্যাঁ, এখানে এটার পাশে এখানে দাঁড়াও, লেক টাইপে দেখা যাচ্ছে। হ্যাঁ খুবই সুন্দর। তো এখানে অনেক লাভলি হাউস করা যায়, হাউস প্লাস ফ্যাক্টরি। তো এখানে পারমিশন আছে। ওকে, তাহলে চলো আমরা এখন বাসায় যাই, একটু আমরা একটা ছবি তুলি আগে। আমরা এখন চলে যাব বাসায়। হ্যাঁ, বাসায় যে মাংস ঠিকঠাক করতে হবে, প্লাস আজকে নামাজে আমি বললাম একটু আগে যে তুমি নামাজে চলে যাবে, আমি যাব স্কুলে। সিনথিয়া যাবে মেয়েকে কালেক্ট করতে, আমি নামাজ শেষ করে চলে যাব মেজো ছেলেকে কালেক্ট করতে। আমরা সারা দিন দৌড়াইতেই থাকি। তারপরে ওইখান থেকে চলে যাব ছোট ছেলে বড়টাকে কালেক্ট করে, তারপর বাসায় ঢুকবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ এই পর্যন্ত বাঁচায় রাখেন। আচ্ছা চলো তাহলে। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমরা
আমি জানি না আমার কাছে সত্যি তোমার টাকা থাকলে পুরো এটা নিয়ে আমি খুব ইচ্ছা করে। হ্যাঁ দেখো সিগাল সিগাল। আচ্ছা চলো এখন আমি বন্ধ করি। দোয়া করেন যাতে এই এত পরিমাণে অ্যামাউন্টের কোনো মানি কোনো জায়গা থেকে চলে আসে, তাহলে আপনাদের অনেকেরই আমি এখানে করতে পারবো, প্রোভাইড করতে পারবো। কিন্তু কে দিব? আমার বাপের তো অত টাকা নাই, দিব কি? আমার শ্বশুর এর কাছে অত টাকা নাই, আচ্ছা দিব কে? ওকে উপর আল্লাহ আল্লাহই দিবেন। আচ্ছা না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এখন দেখতে পাচ্ছেন টাউনটা প্রচুর পরিমাণে বিজি। আমরা বাসার দিকে যাচ্ছি, তা ওই গানের সুরে সুরে বলতে হয় পড়ে না চোখের পলক। তা স্কাই আমাদেরটা দেখেন এখন সকালবেলা প্রচন্ড মেঘলা ছিল, এখন সেটা কেটে গিয়েছে, এখন সানি বের হয়েছে, যার প্রেক্ষিতে গানটা মনে পড়ে গেছে, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এখানে রূপের ঝলক গায়ক তার প্রকৃতির কথা বলা হয়েছে। গায়কের যদি আবার গানের সঙ্গে সঙ্গে এক্সপ্লেইন করেও দিতে হয় যে কি বলা হয়েছে, কোন পদের গায়ক, তাইলে এটা মানুষ শুনেই বুঝবে যে তুমি কি মিন করছো। প্রতিটা জিনিস যদি তোমাকে বলে দিতে হয়, মনে করতে পারে যে তোমাকে, হ্যাঁ তা আমার জন্য গাইলে কি ক্ষতি পড়ছে তোমার? আজকে প্রকৃতি নিয়ে গেলাম, সবসময় তো তোমার জন্যই গাওয়া হয়। তো যে ভাইরা দেখছেন আপুদের সামনে গান গাবেন সারাদিন, সবসময় গান করবেন রোমান্টিক গানগুলো, তাদের ভিতরে ভালোবাসাগুলো যে ভালোবাসাগুলো দমে আছে সেগুলো যেন আগ্নেয়গিরির মতন মানে খুশি বের হয়ে আসে। না এত বের হওয়া দরকার নাই, পপুলেশন অনেক বেশি এমনি বাঙালিতে। আকাশটা আসলে সুন্দর, আজকে আকাশ মেঘলা না, এক গান রোজ রোজ গান গাইলে হয় না, এক গান। আকাশটা সুন্দর, কই অন্ধকার নাই, সূর্য আমার চারিদিকে রোদ উঠেছে চারিদিকে, সূর্য আমার মামা রোদ দিয়েছে চারি। তো আমরা বাসায় চলে আসলাম, এখন হচ্ছে মাংসগুলা বাইর করতে হবে, তারপর প্যাকেট করতে হবে। মাংস কত কেজি হয়েছে বলো একটু? মাংস কত কেজি হইলো? 2 প্যাকেট। একটা ল্যাম্প থেকেই 45 কেজি মাংস হয়েছে। এবার বুঝেন সেটা কত বড় ছিল। আর আমার বাসায় তো ল্যাম্পটাই বেশি লাগে, কারণ হচ্ছে আমার বাচ্চারা গরুর মাংস পছন্দ করে না, আপনাদের ভাইয়াও গরুর মাংস খাইতে চায় না, তো এই জন্য আমার মুরগি আর হচ্ছে ল্যাম্প এটাই লাগে। গরুর মাংস হয়তো বা মাসে একবার খাওয়া হয়, তাও আমার জন্য খায়, মানে এরা এত পছন্দ করে না, আমি খাইতে চাই সেজন্য, কারণ আমার একই জিনিস খাইতে ইচ্ছা করে না, মিক্স করে সব কিছুই আমি খাই। তো মাঝে মধ্যে মনে হয় যে একটু গরুর মাংস খাইতাম। মাছই বেশি খাওয়া হয়, কিন্তু মাংসের মধ্যে আর কি ল্যাম্প আর হচ্ছে চিকেনটা বেশি হয়। এটা এখন হচ্ছে আপনাদের ভাইয়া এগুলা গোছগাছ করবে। আর আমি তো রান্না বান্না করেই গেছিলাম, শুধু এখন একটু আমি ভুনা খিচুড়িটা রান্না করব। সকালে আসলে এরকম বৃষ্টি দেখেই ভাবছিলাম যে আজকে ঝটপট রান্না করব, তাই খিচুড়ি, এখন তো রোদ উঠে গেছে, সমস্যা নাই, ঠান্ডাই আছে, অসুবিধা নাই। আর বাকি হ্যাঁ, তো আমি এখন এটা রান্না করব, আর হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে এগুলো গুছাবে, তারপরে আমরা খাবো, খেয়ে তারপর যাবো। আগে ওইটা কাটতাম। এই দেখেন, এই হচ্ছে একটা ল্যামের মাংস, এখানে সব মোটামুটি পিসি করে দেয় ওরা, আর বড় থাকলে একটু আর কি রান্নার সময় পারলে ছোট করে নেওয়া যায়, বা না এখন তো সুন্দরই আছে। দেখি একটা পিস হাতে নিয়ে দেখাও কিরকম করছে। এখন শুধু প্যাকেট করতে হবে, এগুলো একটু ছোট ছোট করতে হবে, মিডল থেকে এক পিস করে কেটে ফেললে একদম পারফেক্ট সাইজ হয়ে যাবে। ওকে, তাহলে তুমি করো, আমি এখন ক্যামেরাটা বন্ধ করে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই, পরে আবার রান্না শেষ হলে তারপরে। এখানে লেখা ছিল, ওই দেখেন আপনারা, এখানে কাগজে লেখা হচ্ছিল কত পাউন্ড কত কি, না এখানে লেখা নেই, মানে নাম্বারটা ছিল যে অর্ডার দেওয়া নাম্বারটা, এটা অরিজিনাল আয়ারল্যান্ডের। খুব খুব টেস্টি, এই ল্যাম্পটা খুব টেস্টি। হ্যাঁ ওকে, তাহলে প্যাকিং করতে থাকো, আমি তাড়াতাড়ি আসতেছি। তোমাকে ছোট পিস করে দেবো, যেগুলো করতে হবে। হ্যাঁ, যেগুলো করতে হবে একটু কষ্ট করে দাও, রান্নাটা শেষ করে তারপর দেখাই।
তো এই তো আপনাদের ভাইয়া মাংসগুলো সব প্যাকেট করে দিয়েছে, এভাবে উঠিয়ে রাখবো ফ্রিজে। আর আমি রান্নাও করে ফেলেছি। আমি আসলে গরুর মাংস, ডিম ভাজা, বেগুন ভাজা আর খিচুড়িটাই মাত্রই এসে রান্না করলাম, ওগুলো সকালেই করেছিলাম, বেগুন আর মাংস। তো এই তো এখন আমাদের খাওয়ার সময়। আসলে আমাদের শুক্রবার দিন যদিও আপনাদের ভাইয়ার ছুটির দিন, কিন্তু প্রচুর রাশ থাকে, এত কাজ, এত দৌড়াদৌড়ি করতে হয়। তো আপনাদের ভাইয়াকে আমি খাওয়া দিয়েছি, সে হচ্ছে দুষ্টামি করছে, তা আমিও সাথে একটু খেয়ে নিব। আসলে সিম্পল রান্না কিন্তু মজা, অনেকদিন পর খিচুড়ি মাংস খেলাম। তো এরপরে তো আর আমাদের এখন তার নামাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা বেরোচ্ছি এখন। চলে যাও। দর্শক, ফ্রাইডের দিন, শুক্রবারের দিন হচ্ছে আমাদের সবচেয়ে বিজি ডে। হ্যাঁ, এখন আমি মস্কে যাচ্ছি, জুম্মাবার। সবার জন্য দোয়া করবা, সবার জন্য দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আমিও আল্লাহ হাফেজ। হ্যাঁ, আগে বেরোবে কে? তুমি না আমি? What is it? Oh, Christmas gift. এটা হচ্ছে আমার যে বিজনেস পার্টনার, হ্যাঁ আমি সেটা বলছি। তার জন্য শুজ কিনছি আর তার ওয়াইফের জন্য পারফিউমের সেট কিনছি। ওকে, হ্যাঁ, যে তাদের ক্রিসমাস গিফট দিব, আগামীকাল দিয়ে দিব। ওকে, আগে বেরোবে কি, আমি না তুমি? যাও। ওকে, আমি আসি দর্শক, আল্লাহ হাফেজ।